সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা শিখতেছি নামাজের জন্য কোরআন। আমরা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব নিয়মকানুন শিখব। গত পর্বে শিখিয়েছিলাম তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর পড়তে হবে সানা। আজকের ক্লাসে সানা অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহজ হয়ে শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে সানা সহি শুদ্ধ শিখে নামাজে তেলাওয়াত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন সানা অর্থাৎ সুবহানাকা সহি শুদ্ধ শিখে নিই। সিনফেশ সুমেল বা বায়ের সাথে বা সাকিন কলকালা। সুব্ব হা লিপ জবর হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একা লিপ টান। সুব্ব হা নুন জবর না। সুব্ব হা না কাপ জবর কা। সুব্ব হা না কা হামজা জবর আমেল বে লামের সাথে আল লামে তাজদি দুইবার। প্রথম আমেল বে লামের সাথে আল, পরের লামে খাড়া জবর একা লিপ টান। আল্লাহ আল্লাহ শব্দের ডানে জবর আসলে আল্লাহ হবে, লা হবে না, অর্থাৎ লয় আকার প্রকাশ পাবে না। আল্লাহ হাপ্পে সু হুমেল বে মিমের সাথে হুম মিমে তাজদিদ অজিব গুন্না, পরের মিমে জবর মা হুম মা। সুবহানাকা আল্লাহুম্মা। অনেক জায়গায় এরকম আল্লাহুম্মা দেওয়া থাকে না, সুবহানা এই কা মেলবে লামের সাথে কাল এরকম দেওয়া থাকে, অর্থাৎ এই আলিফে জবর এখানে এই হামজাটা দেওয়া থাকে না। তখন পড়তে হবে এই কা মেলবে লামের সাথে কাল্লাহুম্মা। সুবহানাকা আল্লাহুম্মা। হামজা না থাকে তখন এবার পড়তে পারে, যেহেতু হামজা দেওয়া আছে আমরা হামজা ধরেই পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বি হা শব্দে হামিল বে মিমের সাথে হাম ওয়া বিহামদি কবজা বরকা ওয়া বিহামদিকা কণ্ঠনালীতে সব সৃষ্টি হবে। ওয়া বিহামদিকা ওতা বা একালিপ টান ওতা বা রা হবে না কবজা বরকা ওতা বা কা এই কামেল বে সিনের সাথে। আমরা জানি সাকিন একা পড়া যাবে না, ডান দিকের হরফে ধরবে, আলিফ খালি পড়া লাগবে না। এই কামেল বে সিনের সাথে কাস ওতা বা কাস মিম পেশ মু কবজা বরকা মুকা ওতা বা কাস মুকা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। ওতা আ কণ্ঠনালীতে চাপ দিয়ে ওতা আ কণ্ঠনালীতে চাপ দিয়ে একা লিপ টান। ওতা আ লা খাড়া জবর একা লিপ টান। ওতা আ লা ইয়া খালি পড়া লাগবে না। জিম জবর যা জিব্বার মাঝখানে উপরে তালুতে জা মেলবে দালের সাথে দালে চার্জি দুইবার জাত, পরের দালে ফের দু জাদ্দু কাব জবর কা জাদ্দুকা। ওতা আলা জাদ্দুকা ওয়ালা মাদের হরফ একা লিপ টান। এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিপ টান হবে, উপরে তিন আলিফের সংকেত আছে। ওয়ালা ই লা খাড়া জবর একা লিপ টান হা ওয়ালা ইলাহা গন জবর গমেল বে ইয়ার সাথে গই জবর বা মিয়া সাকিন লিনের হরফ কোনো টান নেই। গই রপেশ রু কাব জবর কা রুকা গই রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। এখানে অক্ফ হবে, যেহেতু আয়াতের শেষ অক্ফ হলে লাস্ট হরফে মনে মনে সাকিন হয়ে যাবে। এখানে মনে মনে সাকিন হলে রু মেলবে কাফের সাথে রুক। আমরা জানি সাকিন একা পড়া যায় না, ডান দিকের হরফে ধরবে, তাহলে রু মেলবে কাফের সাথে রুক। ওয়ালা ইলাহা গায়রুক। সুব ধাক্কা হা কণ্ঠনালীতে চাপ দিয়ে একা লিপ টান। সুবহানাকা আল্লাহুম্মা ল একা লিপ টান হুম্মা ওয়াজিব গুন্না। আল্লাহুম্মা লা হবে না ল হবে। অবিহাম হাসাব দিয়া অবিহামদিকা ওতা বা একা লিপ টান ওতা বা রা হবে না ওতা বা কাসমুকা। ওতা আ কণ্ঠনালীতে চাপ দিয়ে একা লিপ টান লা খাড়া জবর একা লিপ টান ওতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা এখানে তিন লিপ টান এখানে একা লিপ টান ওয়ালা ইলাহা গায়রুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বারবার প্র্যাকটিস করে সহিশুদ্ধ করে নেবেন, এরপর মুখস্থ করে নামাজের জন্য তেলাওয়াত করবেন। নামাজে শুরুতে আল্লাহু আকবার বলার পর সানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা পড়তে হয়। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।